হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সলিউশন কি। আজ তোমাদের লম্ববৃত্তাকার চোঙের যে অঙ্কগুলো আগের ভিডিওতে দিয়েছিলাম, তারপরে সংক্ষিপ্ত আর দুটো অঙ্ক করাবো, তারপরেও দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নে ঢুকছি। ঠিক আছে, এখন সংক্ষিপ্ত যেটা করছি, সংক্ষিপ্ত উত্তর আমি 3 নাম্বার প্রশ্ন, মানে কালকে বোধহয় 2 পর্যন্ত করেছি, 3 নাম্বার একটা প্রশ্ন আছে। বলছি কোনো চোঙের আয়তন, কোশ্চেন আমি লিখে দিচ্ছি, কোনো চোঙের আয়তন, কোনো চোঙের আয়তন ভি ঘন একক, আয়তন ভি ঘন একক, কোনো চোঙের আয়তন ভি ঘন একক। ঠিক আছে, সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক, এস বর্গ একক, উচ্চতা এইচ একক, উচ্চতা এইচ একক, আর ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ আর একক, আর একক হলে দেখাও, দেখাও যে S equal to 2V into 1/h minus plus 1/r, এটা তোমাকে দেখাতে বলেছে। তো এসটা কি দিয়েছে? সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা জানো। সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাকে দেখো, সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে কি, হচ্ছে বক্ষতলের ক্ষেত্রফল 2πr/h, আর দুটো বৃত্তাকার তলের ক্ষেত্রফল 2πr²। তাহলে 2πr কমন নিলে h প্লাস আর। আচ্ছা, এবার বলছে আয়তন ভি ঘন একক। তার মানে আয়তন যদি ভি ঘন একক হয়, তাহলে ভি ইকুয়াল টু 4/3 পাই আর 4 ভি ঘন আয়তন, আমি এর ফর্মুলা লিখে দিচ্ছি। আয়তন হচ্ছে πr²h, πr²h আয়তন ভি, উচ্চতা দিয়ে দিয়েছে ব্যাসার্ধ আদি। তার মানে ভি, এই যে ভিটা আছে, এই ভিটা তোমাকে এখানে করতে হবে। ঠিক আছে, কি করতে হবে দেখি, তোমাকে এইটা আয়তন, তাহলে পাই আর মানে কত আসছে, পাই আর, এখানে πr² সমান আসছে v/h, πr² মানে হচ্ছে v/h। আচ্ছা, তো এখানে এইটাই করি, πr² আর πr/h, πr/h। ঠিক আছে, তো এবারে πr², তাহলে এবারে এই জায়গাটা লেখার দরকার নেই, তুমি ডাইরেক্ট মান বসাও, সমান, এ দেখো এখানে দেখো 2πr² জায়গায় v/h লেখো, এখানে 2πr/h, তাহলে এখানে πr/h যদি আনতে হয়, তাহলে ভি ইকুয়াল টু যদি πr²h হয়, তাহলে v/r ইকুয়াল টু πr/h। তাহলে আমি πr/h এর জায়গায় v/r লিখতে পারবো, তাহলে এটাকে আমরা v/r লিখলাম। ঠিক আছে, এবারে তুমি 2v কমন নাও, তাহলে এখানে 1/r আর এখানে 1/h রইল। দেখলে অঙ্কটা কী করে হয়ে গেল? তাহলে সমগ্রতল ক্ষেত্রফল এটা, সমগ্র ক্ষেত্রফল এস ইকুয়াল টু, এটাই তো তোমাকে প্রমাণ করতে বলেছিল। তাহলে আমি দেখলে আমি ফর্মুলা দুটো কেমন করে লিখলাম, আলাদা আলাদা করে লিখলাম। তাহলে এখানে ভি এর মানটা আমি বার করলাম। ঠিক আছে, ভি এর মানটা আবার ভি থেকে v/r এর মান বার করেছি, হয়ে গেছে। তাহলে এটা হয়ে গেল প্রমাণিত, হয়ে গেছে। দেখলে কীরকম করে অঙ্কটা করা হলো। এবারে পরের অঙ্কটা আরেকটা আছে, এগুলো সব 2 নম্বর, মানে প্রশ্নমান 2, এগুলো করতে পারলে 2 করে নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, এই দুটো হয়ে গেলে আমি দীর্ঘভিত্তিক উত্তরে চলে যাচ্ছি। অঙ্ক নাম্বার 4,
কি দিয়েছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা, একটি চোঙের উচ্চতা, একটি চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার, এবং বক্রতলের ক্ষেত্রফল, এবং বক্রতলের ক্ষেত্রফল, বক্ষতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 264 বর্গ সেন্টিমিটার, 264 বর্গ সেন্টিমিটার। আয়তন কত, চোঙটির আয়তন কত, এটা তোমাকে জিজ্ঞেস করছে, চোঙটির আয়তন কত। তো দেখো, একটি চোঙের উচ্চতা, তার মানে এইচ উচ্চতা, এইচ ইকুয়াল টু 14 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, সেটা দিয়ে দিচ্ছি তোমার 264। তাহলে এখানে তুমি এইচের মানটা বসাও, ঠিক আছে, এইচের মানটা বসালে 2 পাই আর এইচের মান হচ্ছে 14 ইকুয়াল টু 264। তাহলে 2 পাই আর ইকুয়াল টু 264 বাই 14, কাটাকুটি করো, 2 7 14, 2 13 26, 2 2 4, 7 1 7, 8 9 যাচ্ছে না, 264, ঠিক আছে, এমনি থাক, 132-এর 7 থাক। কী হয়েছে, এটা 2 পাই আর এর মান। তোমাকে কী বার করতে হবে, আয়তন, আয়তন, আয়তন ভি ইকুয়াল টু, বা আয়তন ইকুয়াল টু কি ফর্মুলা, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এবারে তোমাকে এখানে তুমি 2 পাই এই আর এর মান জেনে, 2 পাই আর এর মান জেনেছো, এখান থেকে তুমি আর এর মানটাও বার করে নিতে পারবে। তাহলে আর ইকুয়াল টু কত হলো, এক কাজ করো, এখানে আর এর মানটা বার করে নাও, আর ইকুয়াল টু 132/7 ইন্টু 2 পাই। এই তো, এই লাইনটা থেকে যদি এখানটায় আসো, তাহলে আর এর মানটা 2 পাইটা এখানে নেমে গেল, তাহলে 132/7, 2 পায়ের মান 22/7, ক্লিয়ার। 2টা লিখলাম, পায়ের মান লিখলাম, ঠিক আছে, এখানে তোমার গুণিত চিহ্ন দাও, তখন এখানে এর উপরে দাও, তাহলে হবে। তাহলে এবারে কাটাকুটি করো, 7 7 কেটে গেল, 2 দিয়ে কাটো, 2 6 12, 2 6 12, 22 3 63। তাহলে আর এর মান কত বেরোলো, 3, এখানে মানটা বসিয়ে দাও, পায়ের মান 22/7, আর এর মান 3, এইচ আর এইচের মান 14, ঠিক আছে। তাহলে কত এলো, 22, 7 2 14, 22 ইন্টু 9 ইন্টু 2, ঠিক আছে, 22 ইন্টু 9 মানে 44, এটা গুণ করে দাও, 44কে 9 দিয়ে গুণ করো, 4 9 36, 6 হাতে 3, 4 9 36 আর 3 39, 396 ঘন সেন্টিমিটার হলো। কিছু না, এখান থেকে তুমি এইচের মান দিয়ে দিচ্ছে, আর এর মান বার করলে আর এর মান ফর্মুলাতে বসিয়ে দিলে অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। এইবারে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নে আসছি। এগুলো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলো দেখতে থাকো, এগুলো মোটামুটি সব মাধ্যমিক পরীক্ষারই অঙ্ক, মাধ্যমিক পরীক্ষা এসছে। প্রথম যে অঙ্কটা করছি সেটা 2017 সালে এসছে। এখন তোমরা 2021 সালে পরীক্ষা দেবে, 2017 সালেটা কেন করব, এটার কিন্তু কোনো উত্তর নেই, এগুলো তোমাকে যেহেতু মাধ্যমিক পরীক্ষা এসছে করতে হবে। একের অঙ্ক, এটা এসছে 2017-তে, ঠিক আছে। একের অঙ্কটা বলছে, একটি ঢাকনা সমেত, একটি ঢাকনা সমেত একটি চোঙাকৃতি জলের ট্যাঙ্কে, চোঙাকৃতি জলের ট্যাঙ্কের একটি ঢাকনা সমেত চোঙাকৃতি জলের ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল 616 বর্গমিটার, 616 বর্গমিটার। চোঙটির ব্যাস, ভূমির ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার, ভূমির ব্যাস 14 সেন্টিমিটার,
ভূমির ব্যাস 14, উচ্চতা কত দেখি, ভূমি সরি অঙ্কটা অন্য অঙ্কের সঙ্গে মার্চ করে গেল। উচ্চতা বলেছে, ভূমির ব্যাস এই ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, উচ্চতা দিয়ে দিয়েছে। উচ্চতা 21 মিটার, উচ্চতা 21 মিটার। ওই ট্যাঙ্কের সমগ্রতলের ক্ষেত্রফল কত? সমগ্রতলের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলেছে। সমগ্রতলের ক্ষেত্রফল এটা কত জিজ্ঞেস করেছে। কি বলছে? একটি ঢাকনা সমেত চুঙাকৃতি জলের ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল এটা। ভূমির ক্ষেত্রফল মানে কি? ভূমিটা বৃত্তাকার, তাহলে ভূমির ক্ষেত্রফল, ভূমিটা বৃত্তাকার তো, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইকুয়াল টু বলেছে 616। তাহলে এখান থেকে তুমি আর স্কোয়ার মানে হচ্ছে 616 গুণিত 7/22, কাটাকুটিটা করে নাও, ঠিক আছে। 11 দুগুণে 22, 5 11 55, 6 11 56 হয়েছে, এটা 28। তাহলে কী এলো? আর স্কোয়ার সমান 28 গুণিত 7, 28 মানে হচ্ছে 7 গুণিত 4 গুণিত 7। তাহলে আর সমান √, এটা তাহলে দুটো 7-এর জন্য একটা 7, এটার জন্য 2। তাহলে আর এর মান কত বেরোলো? 14 সেন্টিমিটার। কার মান? আর এর মান। আর এর মানটা তোমার বেরিয়ে রইলো। এবারে বলেছে উচ্চতা, তোমার আর জানা আছে, উচ্চতা দিয়ে দিয়েছে, উচ্চতা H ইকুয়াল টু 21 মিটার। এটা কি সেন্টিমিটার ছিল? না সরি, সেন্টিমিটার নয়, এটা মিটারে ছিল। 14 মিটার, এটা মিটারে আছে। এবার তোমাকে সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। অতএব সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলে ঢাকনা সমেত, এই জায়গাটায় শুধু মজা, ঢাকনা সমেত মানে উপর ঢাকনা সমেত মানে ওপরটাও আছে নিচটাও আছে, মানে পাই আর স্কোয়ার 2 পাই স্কোয়ার। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার, যেহেতু দুটো ঢাকনাই আছে 2 পাই আর কমন নিলে এইচ প্লাস আর পড়ে রইল 2, পায়ের মান 22/7, আর এর মান তুমি পেয়ে গেছো 14, আর এইচ এর মান আছে 21, আর এর মান 14, যা হলো তো। তার 2 গুণিত 22/7 গুণিত 14 গুণিত 21 আর 14 যোগ করলে কত হচ্ছে? 21 10 35 হলো, ঠিক আছে। কাটাকুটি করে দাও, 7 5 35, গুণ করে দাও, 5 14 70, 70 দুগুণে 140, 140কে 22 দিয়ে গুণ করবে, 140কে 22 দিয়ে গুণ করবে, 280 আর 280 কত হলো? 0 8 8 2 10, 3080, 3080 বর্গ মিটার। এটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল। এটা অ্যান্সার হয়ে গেল, বোঝা গেল। দীর্ঘবৃত্তিকে একের একটা অঙ্ক করে দিলাম, বোঝা গেছে। এবারে পরে 2-এর অঙ্কে আসছি। দুইয়ের অঙ্কটা তোমার মাধ্যমিক 13তে এসেছিল, 2013তে এসেছিল, ঠিক আছে। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল, একটি নিরেট চোঙের বক্ষতলের ক্ষেত্রফল, একটি নিরেট চোঙের বক্ষতলের ক্ষেত্রফল 1320, ঠিক আছে, 1320 মিটার, 1320 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। চোঙটির ভূমির ব্যাস 14 সেন্টিমিটার, ভূমির ব্যাস 14 সেন্টিমিটার। উচ্চতা নির্ণয় করো, উচ্চতা কত এটা জিজ্ঞেস করেছে। তো বক্ষতলের ক্ষেত্রফল তোমাকে দিয়ে দিয়েছে। বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ ইকুয়াল টু 1320। তাহলে এখানে তুমি এখানে লিখবে একটু ভাষাটা, বক্ষতলের ক্ষেত্রফল, বক্ষতলের ক্ষেত্রফল, ঠিক আছে।
2πr সমান, তাহলে এখানে আর তার মধ্যে ব্যাস দিয়ে দিচ্ছে 14 সেন্টিমিটার, ব্যাস 14 সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধ, আমি ব্যাসার্ধ দিয়ে অঙ্কগুলো করাই, ওনাকে ব্যাস দিয়ে করাই। ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, এটা নিয়ে আর মাধ্যমিক ক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা নেই। তাহলে 2 গুণিত 22-এর 7 গুণিত আর মানে 7 ইন্টু এইচ ইকুয়াল টু 1320। তাহলে এবার 7 7 কেটে গেল, তাহলে এইচ ইকুয়াল টু 1320 বাই 2 গুণিত 22। ঠিক আছে, তোমাকে তো উচ্চতায় নির্ণয় করতে হয়ে গেল অঙ্ক। 2 6 12 1, 2 6 12 0, 22 3 0। তাহলে এইচ ইকুয়াল টু 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার হয়ে গেল অঙ্কটা। কত সোজা অঙ্ক দিয়েছে। পরের অঙ্কটা দেখো, 3-এর অঙ্কটা। তিনের অঙ্ক, সরি, 3-এর অঙ্ক কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা ভূমি ব্যাসার্ধের অনুপাত। হ্যাঁ, একটি চোঙের, আমি লম্ব বৃত্তাকার কথাটা লিখছি না, শুধু চোঙ লিখে দিচ্ছি। একটি চোঙের উচ্চতা ভূমির ব্যাসার্ধ, উচ্চতা, একটি চোঙের উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত। অনুপাত দিয়েছে 3:1, 3:1। ঠিক আছে, চোঙটির আয়তন, চোঙটির আয়তন দিয়েছে 1029, 1029 পাই, এত ঘন সেমি, এত ঘন সেমি। চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফল, চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল, চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো, নির্ণয় করো। ঠিক আছে, চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা 2014-র অঙ্ক। ঠিক আছে, এটা 2014-র অঙ্ক। ঠিক আছে, এবারে অঙ্কটা করি। ওকে, দেখো, চোঙের উচ্চতা আর ব্যাসার্ধ, তাহলে উচ্চতা, উচ্চতা এইচ অনুপাত ব্যাসার্ধ আর ইকুয়াল টু 3:1। তার মানে এইচ অনুপাত আর ইকুয়াল টু 3:1 হয়েছে। তাহলে এইচ বাই আর ইকুয়াল টু 3/1, তাহলে এইচ ইকুয়াল টু 3r। এই পর্যন্ত রইল। বলছে চোঙটির আয়তন, তাহলে আয়তন, আয়তনের ফর্মুলা জানো তোমরা, πr²h, সেটা দিয়ে দিচ্ছে তোমাকে 1029 পাই। এবারে πr², এইচের জায়গায় আবার তুমি 3r লিখে দাও, এইচের জায়গায় 3r লিখলাম, 1029 পাই। এবারে পাই কেটে গেল, তাহলে আর কিউ, এই 3টা গুণ আছে ওসব ভাগ করে দাও, 1029/3। কাটাকুটি করো, কাটো, 3 × 9, 1 3 4 12, 3 × 9। ঠিক আছে, তাহলে আর কিউ সমান 343। তাহলে আর সমান কত, তাহলে আর সমান, এখানে করে দিই, আর সমান দেখো 7 7 গুণিত 7 গুণিত 7, দেখো তো কত হচ্ছে, 7 7 49, 49 7 দিয়ে গুণ করো, 7 9 63, 7 4 28, 343। তাহলে এটা আর কিউ সমান 343 সমান 7 কিউ, তাহলে আর সমান হলো 7। তোমার ব্যাসার্ধ বেরিয়ে গেল, কী বার করতে বলেছে, তোমার ব্যাসার্ধ বেরিয়ে গেছে, তাহলে আর সমান ব্যাসার্ধটা বেরোলো। অতএব ব্যাসার্ধ আর সমান 7, অঙ্কটা দিয়েছিল সেন্টিমিটারে, সেন্টিমিটার। উচ্চতা, উচ্চতা এইচ সমান 3 × r, মানে 3 7 21 সেন্টিমিটার। তাহলে আর বাকি রইল কি, অতএব
তোমাকে বলেছিল চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফল। অতএব সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে এটা মুছে দিয়ে একটু জায়গায় করে দিই। তাহলে এই পর্যন্ত বোঝা গেছে। এবারে সমগ্রতলের ক্ষেত্রফলে যাচ্ছি, ঠিক আছে। অতএব সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, আমি ক্ষেত্রফল আর হ্যাঁ পুরোটা লিখি না, শুধু এইটুকু লিখে ছেড়ে দিই, যাই হোক তোমরা ওটা করে নেবে। সমগ্রতলের ক্ষেত্রফল 2πr/h প্লাস 2πr²। একটি সঙ্গে নিলে আচ্ছা তাহলে কী হলো, 2πr কমন নিলে h প্লাস r, তাহলে 2 গুণিত 22-এর 7, এবার মানগুলো বসাচ্ছি। আর এর মান তোমার বেরিয়েছে 7, ইন্টু এইচ এর মান হচ্ছে 21, আর এর মান 7, এত ঘন সেন্টিমিটার, ঠিক আছে। ঘন কেন, ক্ষেত্রফল তো, বর্গ সেন্টিমিটার। তাহলে কাটাকুটি করে 7 7 কেটে গেল, তাহলে 22 দুগুণে 44 ইন্টু 28, এত বর্গ সেন্টিমিটার। 44কে 28কে 44 দিয়ে গুণ করো, 4 8 32, 2 হাতে 3, 4 দুগুণ 8, 9 10 11, তাহলে 1 1 2 2 3 2 1, 1232 1232 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 3টে অঙ্ক করে দিলাম, আগের 2টো অঙ্ক, ঠিক আছে। এরপরে পরের দিন আরও করে দেবো কিছুটা দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নের, ঠিক আছে। এই অঙ্কগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষার অঙ্ক, আর আমি তোমাদের কোষে থেকে করাইনি, এগুলো করাচ্ছি। এগুলো করালে তোমরা অ্যাকচুয়ালি অঙ্কের ধাঁচটা বুঝতে পারবে যে এই ধরনের মাধ্যমিক পরীক্ষা আসছে, অতএব তোমরা সেইভাবে তৈরি হতে থাকো। আর যারা বুঝতে পারবে না, কমেন্ট বক্স, আমার যদি অঙ্ক সোজা লাগে সেটাও কমেন্ট বক্সে জানাও, অঙ্ক যদি কঠিন লাগে সেটাও কমেন্ট বক্সে জানাও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আর প্রয়োজন বোধ করলে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে। আগামী দিনে আবার ভিডিও দেবো, তখন আবার দেখা হবে। আজ এখানে রাখছি, ধন্যবাদ।